নমস্কার। আজ আমরা কথা বলবো কর্কট লগ্ন সম্বন্ধে। কর্কট লগ্নের মানুষেরা তারা কীরকম হন, তাদের প্রকৃতি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, কর্ম এ সম্বন্ধেই আমরা কথা বলবো আজ। আসলে আমরা এই লগ্নের 12টি যে লগ্ন রয়েছে সেটার একটা শৃঙ্খলা শুরু করেছি এবং তা শুরু হয়েছে মেষ লগ্ন থেকে। তো মেষ, বৃষ, মিথুন, তো আজকে কর্কট লগ্ন। তো কর্কট লগ্ন সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হবে চন্দ্রগ্রহের কথা, কারণ চন্দ্রগ্রহ হচ্ছে কর্কট লগ্নের অধিপতি গ্রহ। কর্কট লগ্ন বা রাশি হচ্ছে জল তত্ত্বের কারক। জল রাশি হচ্ছে এই কর্কট রাশি। এই রাশি রিপ্রেজেন্ট করে উত্তর দিককে। তো এই রাশিতে যারা জন্মান, অর্থাৎ যাদের লগ্ন হয় কর্কট লগ্ন, অর্থাৎ যাদের জন্ম সময়ে পূর্ব দিকে উদিত হচ্ছিল কর্কট রাশি, তো তাদের লগ্ন হয় কর্কট লগ্ন। তো কর্কট লগ্নের লোকেরা মূলত আকৃতিতে মধ্যম আকৃতির হন এবং তাদের চেহারা কিন্তু একটু গোলগাল হয়, মুখে তাদের একটা আবহ থাকে। তারা থাকেন যথেষ্ট ইমোশনাল, ভাবুক প্রকৃতির, কল্পনাপ্রিয় হন এই কর্কট লগ্নের মানুষেরা। এই যে ইমোশন বা কল্পনাপ্রিয়তা, এটা কিন্তু কর্কট লগ্নের জন্য একটা ভীষণ বিশ্বত। এরা কিন্তু আবার একাধারে শার্প এবং বুদ্ধিমানও হন। এরা যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে এরা যথেষ্ট দক্ষ হন, জ্ঞানী হন। এবং এদের একটা বিষয় কি, এরা নিজের ঘরকে বা পরিবারকে খুব পছন্দ করেন এবং বলতে পারেন এদের একটা সবসময় একটা হোম সিকনেস থাকে। এরা কিন্তু সমাজে বেশ জনপ্রিয় হন। এরা থাকেন ভীষণ ক্রিয়েটিভ এবং এদের ভাবনার মধ্যে কিন্তু রয়েছে একটা ইনটিউশন, অর্থাৎ অতীন্দ্রিয় অনুভূতি কিন্তু এদের মধ্যে থাকে। বেশিরভাগ কর্কট লগ্নের লোকেরা কিংবা কর্কট রাশির লোকেরা কিন্তু জ্যোতিষ বিশ্বাস করেন। এর কারণ এরা বিশ্বাস করেন যে কোনো একটা শক্তি রয়েছে যারা আমাদের কন্ট্রোল করেন। তো ব্যক্তি বিশেষের গুণে কেউ বিষয়টা একটু ভালো বোঝেন, কেউ একটু কম বোঝেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা ভালো করে জানার জন্যে তারা কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে তারা ভালোবাসেন এবং তারা একই দিকে ভীষণ আধ্যাত্মিকও হন তাদের অন্তর থেকে। তারা কোনো টিচার বা শিক্ষক হতে পারেন, অধ্যাপক হতে পারেন, সেই গুণাবলী তাদের মধ্যে থাকে। তারা অন্যের গাইডে যদি কাজ করেন তবে ভীষণ উন্নতি করতে পারেন এবং সেই জন্য সরকারি চাকরিতে এদের খুব দেখা যায়। প্রশাসনের উপরের পদেও কিন্তু এরা নিজেদের দক্ষতায় পৌঁছতে পারে। ফিল্ম, টেলিভিশন কিংবা কোনো অ্যাড এজেন্সি কিংবা আজকালকার দিনের ধরুন ইউটিউব, এসবে কিন্তু এরা তুলনামূলক অন্যদের চেয়ে জনপ্রিয় একটু বেশি হন। আরও একটা জিনিস কি, এরা রাজনীতির ময়দানে বেশ তুখোড় হন। বড় বড় রাজনীতিবিদরা এই কর্কট লগ্নে জন্মেছেন। এরা মানুষের মধ্যে খুব জনপ্রিয় হতে পারে। এরা ভীষণ আবেগী হন এবং লোকের আবেগটাও এরা কিন্তু ধরতে পারেন। জীবনের পথে যদি এরা সঠিক গাইড পান তবে এদের আটকানো খুব মুশকিল। এরা অনেক উঁচুতে নিজেদের নিয়ে পৌঁছতে পারেন। তা প্রতিটি লগ্নের ক্ষেত্রেই রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মিত্র গ্রহ, কিছু শত্রু গ্রহ, কিছু সমগ্রহ। তো কর্কট লগ্নের ক্ষেত্রে যারা মিত্র গ্রহ তারা হচ্ছেন চন্দ্র, লগ্নপতি স্বয়ং, রয়েছেন মঙ্গল। মঙ্গলের ভূমিকা কিন্তু এই কর্কট লগ্নের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ।
কর্কট লগ্নের সাফল্যের চাবিকাঠিটা এই মঙ্গলের হাতেই থাকে। মঙ্গল যদি বলবান হন কর্কট লগ্নের ক্ষেত্রে, তো এই শ্রেণীর জাতকেরা অর্থাৎ কর্কট লগ্নে জন্মানো মানুষেরা এরা অনেক বড় হতে পারে, কারণ মঙ্গল তাদের ক্ষেত্রে কেন্দ্র এবং কোণের মালিক, রাজ্যকারী গ্রহ, কি প্ল্যানেট। আর চন্দ্র যদি ভালো হয় তবে অবশ্যই তাদের সাকসেস মিলবেই। কর্কট লগ্নের ক্ষেত্রে শত্রু গ্রহ হচ্ছে বুধ, শুক্র। শুক্রের ক্ষেত্রে যদিও একটু সমভাব রয়েছে, তবুও তিনি শত্রু গ্রহ হিসেবে বিবেচিত। এছাড়া রয়েছেন শনি, রাহু। আর সমগ্রহ হচ্ছেন কর্কট লগ্নের ক্ষেত্রে রবি, কারণ তার মধ্যে কিছুটা মারকত্ব ভাব রয়েছে। আর এছাড়াও তিনি কিন্তু ধনপতি রবি। আর রয়েছেন এই কর্কট লগ্নের জন্যে সমগ্রহ বৃহস্পতি। বৃহস্পতি ষষ্ঠপতি এবং ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। সমগ্রহ রয়েছেন এই কর্কট লগ্নের ক্ষেত্রে কেতু গ্রহ। তো যাই হোক, কর্কট লগ্ন বা কর্কট রাশি যেহেতু জল তত্ত্বের কারক, তাই এদের স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে এরা কিন্তু একটু জল সংক্রান্ত কোনো রোগ বা ধরুন সর্দি কাশি, ঠান্ডা লেগে যাওয়া, বাত, এসব সংক্রান্ত সমস্যা এবং পেটের সমস্যায় এরা অনেক সময় ভোগেন। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত আরও কিছু সমস্যার কথা যদি বলি, তবে এই কর্কট লগ্ন বা রাশির লোকেরা কিন্তু একটু কল্পনাপ্রবণ হন, তো তাই তাদের মধ্যে একটা কাল্পনিক সমস্যা দেখা যায়, একটা ইমাজিনারি টেনশন তারা নিজেরাই ক্রিয়েট করে। তারা মানসিক ব্যাধিতে অনেক সময় ভোগে। আবেগ কন্ট্রোল করতে না পেরে তাদের এই সমস্যা হয়। তারা মনে মনে অনেক কিছু ভাবেন এবং সেই ভাবনার তল অনেক সময় তারা নিজেরাই খুঁজে পান না। তারা অনেক সময় ডিপ্রেশন কিংবা অবসাদেও তারা কিন্তু ভোগেন। এছাড়া কর্কট লগ্নের লোকেদের আরও একটা দুর্বলতা হচ্ছে কি, এরা সঠিক গাইড পেলে আমরা বলেছি যে এরা অনেক উঁচু পদে উঠতে পারেন, তবে সেই উঁচু পদ প্রাপ্তি কিংবা নিজেদের যে জ্ঞান, কিংবা এরা কিন্তু খুব ভালো প্রেজেন্টেশনও করতে পারে, নিজেকে এরা ভালো উপস্থাপনা করতে পারে যদি পরিস্থিতি এদের অনুকূল হয়। তবে সেক্ষেত্রে এরা কিন্তু অনেক সময় ভীষণ অহংকারী হয়ে ওঠেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই কর্কট লগ্নের ব্যক্তিরা একটু অসফল হয়ে থাকেন। বেশিরভাগ কর্কট লগ্নের লোকেরাই প্রেমে ব্যর্থ হন। আসলে তারা যে আবেগের মানুষ বা যে আবেগ তারা পছন্দ করে, তাদের বিপরীত দিকের মানুষেরা সেই আবেগের প্রতিদান দিতে জানেন না। এছাড়াও কর্কট লগ্নের ব্যক্তিদের আরও একটা সমস্যা কি, এরা যে সম্পর্কের উপর জীবনে খুব ভরসা করেন, তা তিনি প্রেমিক প্রেমিকা হতে পারেন, পরিবারের কোনো ব্যক্তি হতে পারেন, পরিবারের বাইরের কোনো ব্যক্তি হতে পারেন। যে সম্পর্কের উপর তিনি সবচেয়ে বেশি ভরসা করেন, সেদিক থেকে দুঃখ আসে। তার সেই ভরসার মূল্য সেই ব্যক্তি অনেক সময় দিতে পারেন না। কর্কট লগ্নে যাদের জন্ম হয় তাদের বেশিরভাগেরই জন্ম হয় কোনো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলিতে, যাদের পরিবারে ব্যাকগ্রাউন্ড থাকে কোনো পলিটিক্যাল কিংবা কোনো শিক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে। তারা সরকারি চাকরির, তাদের পরিবারে সরকারি চাকরিরত লোকেরাও থাকতে পারে। তো কর্কট লগ্নের ব্যক্তিদের তারা কিন্তু নিজেদের পরিবারকে ভীষণ ভালোবাসেন এবং তারা নিজেদের পরিবারের প্রতি বেশিরভাগ সময়ই ওভার প্রোটেক্টিভ হয়ে যান এবং তাদের ঘর কিন্তু বড় হয়, সুন্দর হয় এবং তাদের ক্রিয়েটিভিটির প্রশংসা লোকেরা খুব করে। এরা খুব ভালো ক্রিয়েটিভ ব্যক্তি হতে পারেন এই কর্কট লগ্নের মানুষেরা। কর্কট লগ্নে জন্মানো ব্যক্তিদের জীবনে কিন্তু তাদের মায়েদের ইনফ্লুয়েন্স খুব বেশি হয়।
অনেক সময় দেখা যায় যে কর্কট লগ্নে যিনি জন্মেছেন তাদের মায়েদের রাশির লগ্নের সাথে তাদের রাশি লগ্নের মিল রয়েছে। তবে এত সুখ কিছু হওয়ার পরেও তাদের পারিবারিক জীবনে কিন্তু ততটা সুখ হয় না। অর্থাৎ ফ্যামিলি লাইফ অনেক ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ কিছু হয় না। কর্কট লগ্নের ব্যক্তিরা আবার তাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাচিউর লাইফ পার্টনারকে তারা পছন্দ করে এবং তাদের ক্ষেত্রে তারা যদি একটু দেরিতে বিয়ে করেন তবে সেটা কিন্তু তাদের জন্য ভালো। তারা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে জীবনে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, পরবর্তী জীবনে সেটা তাদের সমস্যা ডেকে আনে। তাদের বিবাহিত জীবনের উপর ভীষণ প্রভাব রয়েছে শনি গ্রহের এবং সেজন্য বৈবাহিক জীবন কিন্তু সাধারণভাবে কর্কট লগ্নের ব্যক্তিদের ততটা ভালো হয় না। তবে কর্কট লগ্নের ব্যক্তিরা তারা কিন্তু তাদের পার্টনারদের কাছ থেকে তারা রোজগার চান এবং সত্যি বলতে কি বেশিরভাগ কর্কট লগ্নের পার্টনাররাই লাইফ পার্টনাররাই কিন্তু রোজগার করেন, ভালোই করেন। ভাই বোনদের কথা যদি বলি তবে তারা কিন্তু এই ক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ রিলেশন পছন্দ করে। আর সন্তানদের কথা যদি আমরা বলি তবে কর্কট লগ্নের ব্যক্তিদের সন্তানেরা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তারা তাদের সন্তানদের নিজেদের মতো করে বড় করতে চান, অন্যদের কথার গুরুত্ব এই ক্ষেত্রে তারা তেমন দেন না এবং অপরের নকলও তারা এক্ষেত্রে খুব একটা করেন না। এবং সত্যি বলতে কি কর্কট লগ্নের ব্যক্তিরা তাদের সন্তানদের রীতিমতো হার্ড ডিসিপ্লিনের মধ্য দিয়ে তারা মানুষ করতে চান। কর্কট লগ্নের ব্যক্তিরা কিন্তু এমনিতে আবেগী হলেও তারা কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে তারা জিততে চান এবং সত্যি বলতে কি তারা তাদের নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের ইনোভেশনের ক্ষমতায় তারা বিপক্ষকে বরাবর হারিয়েও থাকেন এবং এই ক্ষেত্রে তারা কিন্তু মানুষের খুব প্রশংসাও পান। তবে সমস্যা হচ্ছে কি বিপক্ষের প্রতি কিন্তু তাদের ঈর্ষা থাকে খুব। নিজেদের জীবনের অর্থনৈতিক সেক্টরে এরা খুব উন্নতি করতে চান এবং তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা পান এবং বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেছে যে কর্কট লগ্নের জন্মানো ব্যক্তিরা তাদের জীবনের 30 বছর পর তাদের জীবনের সফলতা আসে। অর্থাৎ মোটামুটি মাঝারি বয়স থেকে তাদের জীবনের জয়যাত্রা তারা শুরু করেন। কর্কট লগ্নে জন্মানো ব্যক্তিদের আয়ু কিন্তু মোটামুটি ভালো হয় এবং ধর্মের ক্ষেত্রে এরা কিন্তু ঠিক রিলিজিয়াস নয়, তবে ভীষণ স্পিরিচুয়াল। প্রতিটি কর্কট লগ্নের ব্যক্তিরাই কিন্তু তাদের অন্তরে একটা আধ্যাত্মিকতার ভাব তারা রাখেন, লোক দেখানো ভাব তারা ততটা পছন্দ করেন না। তা কর্কট লগ্নের ব্যক্তিদের যদি কোনো পরামর্শ দিতে হয় তবে বলবো যে বিয়ের ক্ষেত্রে মূলত তাদের ভীষণ সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদের গুণ এবং ভাবের সাথে সমন্বয় ঘটিয়ে এদের বিয়েটা করা উচিত। কোনো তাড়াহুড়ায় এদের বিয়ে করা উচিত নয়। এদের একটু লেট ম্যারেজ হলেও এদের তেমন কোনো সমস্যা নয়, বরং পারিবারিক বা বৈবাহিক জীবনে যে সমস্যা হয় তাদের ভবিষ্যতে সেটা যদি একটু ম্যাচুরেজে তারা বিয়েটা করেন তবে তার থেকে তারা কিন্তু পরিত্রাণ পেতে পারেন। তাদের ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন হওয়া উচিত। এরা মূলত স্বাস্থ্য সচেতন হন না এবং নিজেদের যে রুটিন ওয়ার্ক থাকে সে সম্বন্ধেও হন এরা একটু কেয়ারলেস। তাই এই নিজেদের রুটিন ওয়ার্ক এবং স্বাস্থ্য এ নিয়ে তারা যদি একটু সতর্ক হন তবে তাদের জন্য কিন্তু এটা মঙ্গল। তার চন্দ্রগ্রহ যেহেতু এই লগ্নের অধিপতি গ্রহ, তাই কর্কট লগ্নে জন্মানো ব্যক্তিরা তারা যদি শিবের পূজা করেন কিংবা মঙ্গল গ্রহের পূজা করেন, মঙ্গল গ্রহের জন্যে চণ্ডী মাতার পূজা কিংবা হনুমান পূজা করা যেতে পারে। এছাড়াও মঙ্গল গ্রহের জন্যে বিভিন্ন জিনিস ধারণ করার ব্যবস্থা রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে।
তা যদি তারা করতে পারেন তবে তাদের উন্নতির পক্ষে তা কিন্তু সহায়ক হয়ে উঠতে পারে। তো যাই হোক, আজ আমরা কর্কট লগ্নের কথা বললাম এবং এই কথা আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হবে। ততক্ষণ খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।